2027 মার্চ মাসের মধ্যে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে হলং বন বাংলো। বুধবার মাদারিহাটে এসে খুশির খবর দিলেন বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার রাও। আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের পর্যটনে সুদিন ফিরতে চলেছে। পর্যটকদের পছন্দের জলদাপাড়া হলং এলাকায় বন বাংলো গড়ে তোলা হচ্ছে। জলদাপাড়া জাতীয় উদ্যান উত্তরবঙ্গের পর্যটনের মুকুটমণি। এই হলং বন বাংলো ছিল পর্যটকদের মূল আকর্ষণ। স্বাধীনতার পর 1950-এর দশকে এই বন বাংলোটি নির্মিত হয়। তারপর থেকে গণ্যমান্য ব্যক্তিরা এই বন বাংলোতে এসেছেন এবং নিভৃত যাপন করেছেন। 2024 সালে এক অগ্নিকাণ্ডে বাংলোটি ভস্মীভূত হয়ে যায়। তারপর থেকেই মাদারিহাট পর্যটনের আকাশে কালো ছায়া দেখা যায়। পর্যটকরা ঘুরতে আসেননি এমনটা নয়, তবে তারা হলং বন বাংলো দর্শন থেকে বঞ্চিত থেকেছেন। তাদের মনে একটা প্রশ্ন উঠতে থাকে, কবে দেখা যাবে এই বন বাংলো? জলদাপাড়ার ঐতিহাসিক হলং বন বাংলো পুনর্নির্মাণ করা হচ্ছে। এটি এই অঞ্চলের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও জানান, হাইকোর্টের রায় মেনে বন বাংলোটি তৈরি করা হচ্ছে। পুরো বন বাংলো কাঠের তৈরি করা সম্ভব হচ্ছে না, তবে কংক্রিটের তৈরি হলেও পুরনো আদল রাখা হচ্ছে বন বাংলোটির। কাঠের বাংলো ছিল হলংয়ের, সেটা পুরো ভস্মীভূত হয়ে যায়। তো এটা আমাদের গর্ব ছিল, বিশেষ করে ডুয়ার্স আসলেই পর্যটকরা এই কথা বলে। তো সরকার পদক্ষেপ নিয়েছে যে আগের ধাঁচেই হেরিটেজ যে হয়েছিল সে হয়ে করে আমরা বাংলো তৈরি করছি। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে, হয়তো মার্চ এপ্রিলের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে, রিওপেন হয়ে যাবে। আর এটা আমাদের গর্ব ছিল বলা যায়। মানে কিভাবে আগুন লাগছিল, পরে কি তদন্তের কোনো আমরা জানি না। আমি তো 2-4 দিন আগেই দায়িত্ব নিয়েছি, সেটা নিয়ে যা চলছে ডিপার্টমেন্টের যা তদন্ত চলছে সেটা চলুক, আমি ব্যাপারটা দেখছি। তবে যেটা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ, সেটা নিয়ে চললে তো হবে না, সামনে আগাতে হবে। সেটা ডিপার্টমেন্ট যেভাবে তদন্ত করছে সেটা তো পূর্বে যে কাঠের ঘরটা ছিল, সেই কাঠের ঘরটা তো থাকলো না, কংক্রিট করে দেওয়া হলো। না, অ্যাকচুয়ালি কিছু কিছু সমস্যা থাকে, অনেক ক্ষেত্রে ইচ্ছা থাকলেও করা যায় না। আমরা ওই ঢাঁচাটা পুরো প্যাটার্নটা ভেবে রেখেছি, কিন্তু যেহেতু আবার আগুন লেগে যায়, আগুন লাগার সম্ভাবনা থাকে, আবার দুর্ঘটনা ঘটতে পারে, তাই হাইকোর্টের কথা মতোই আমরা মোটামুটি কংক্রিট করছি। আর পুরো সাইড দিয়ে পুরো প্যাটার্নটাই আমরা কাঠেরই রাখবো। সেই আগের যে নাম, তারপরে যে ওই ঐতিহ্য সম্পূর্ণটাই থাকবে। আমরা বাইরে থেকে প্যাটার্নগুলো ভিতর থেকে সবগুলো কাঠেরই রাখবো, কিন্তু কাঠামোটা আমরা কংক্রিটই করছি। ঠিক আছে।